মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠে থেকে বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আজকে আমার জিমে যাওয়ার টাইম ছিল সকালে, বাট বৃষ্টি পড়ছে, কি করে যাব বলো। ভালো বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। যদি একটু বৃষ্টিটা বন্ধ হতো তাহলে আমি চলে যেতাম জিমে, কিন্তু এই বৃষ্টির মধ্যে যদি বের হয় না পুরো ভিজে যাবো। এই যে আমার এই টাইমটি হলো জিমে যাওয়ার, কিন্তু এই টাইমে বৃষ্টি নেমে বসে আছে, কী করে যাব বলো। তারপরে দেখি যদি একটু কমে বৃষ্টিটা, তারপরে বেরিয়ে যাবো। তো চলো বন্ধুরা, আজকে এখান থেকে আমার ব্লগটা শুরু করছি। আর দেখো বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে। বৃষ্টি তো আমার সবচেয়ে ফেভারিট, তোমরা ভালো করে জানো। যারা পুরনো বন্ধু তারা অবশ্যই জানো বৃষ্টি আমার কতটুকু ফেভারিট, আর যারা নতুন বন্ধু তারা জেনে না বৃষ্টি আমার খুব ফেভারিট, খুব ভালো লাগে। এমন বৃষ্টি হলো ও দারুণ দারুণ। একটা জিনিস দেখা, দেখো গাছের মধ্যে কি সুন্দর ফুল ফুটেছে, তোমাদেরকে দেখা। এই দেখো বন্ধুরা, ফুলটা কি দারুণ, দেখো অনেকটা কাঠগুলো আছে ফুলের মতন, বাট কাঠগুলো আছে ফুল না। সুন্দর না ফুলটা, কালারটা হেভি খুব সুন্দর লাগছে। আর বৃষ্টি দেখো, বৃষ্টি তো পড়েই যাচ্ছে নন স্টপ বৃষ্টি পড়ে যাচ্ছে, বৃষ্টির কোনো কমতি নেই, বৃষ্টি পড়ে যাচ্ছে। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ একটা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। কয়টা বাজে? 7টা পর্যন্ত 10 মিনিট বাকি, আর এখনো আয়ুষ বাবাজি ঘুমাচ্ছে। আর ঘুমের কি অবস্থা দেখো, কি অবস্থা ওর ঘুমানোর দেখো। ডাকছে ওকে ওঠার জন্য, উঠছে না। আর এখন বাজে দেখো 6টা বাজনের, আরে সরি 7টা বাজনের 10 মিনিট বাকি। চলো বন্ধুরা, আয়ুষ ঘুমাক, আর আমি গিয়ে তোমার গেটের চাবি নিয়ে নিলাম। এখন গিয়ে গেটের দরজা গেট খুলবো। এই যে বৃষ্টির মধ্যে গেটটা খুলতে হবে, তো চলো যাই। টিপ 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 করে যাই। আমার জুতোগুলো পরেনি, জুতোগুলো। চলো, বৃষ্টি পরে আগের দিনে একটা ছড়া, মানে আগে ছোটোবেলা একটা ছড়া পড়তাম না, বৃষ্টি পরে টাপুর টুপুর নদী হেলো বান, শিব ঠাকুরই বিয়ে করলো 3 কন্যার দান। এটা যেটা সবাই তোমরা পড়েছো না। আগে বৃষ্টি আসলে এই ছড়াটা পড়তাম। বৃষ্টি আসলে না, এমনিও পড়তাম, বাট বৃষ্টি আসলে বেশি মনে হতো। যাই হোক চলো, এক হাতে আর পাচ্ছি না, আমার তো ক্যামেরাটা অফ করতে হচ্ছে এখন, ঠিক আছে। গেট খোলা কমপ্লিট হয়ে গেছে, গেট খুলে নিয়েছি, ঠাকুরঘরের দরজা রান্নাঘরের দরজা খোলা হয়ে গেছে। তো এখন বসে গেলাম ওষুধ খেতে। এই ওষুধটা খেয়েই আমার দিন শুরু হয়। সব কিছু খাওয়ার আগে ফার্স্ট প্রথম আমার এই ওষুধটা খেতে হয়। এই ওষুধটা খেয়ে আমার দিন শুরু করতো। এটা হলো আমার থাইরয়েডের ওষুধ, তোমরা হয়তো অনেকেই জানো। আমি সকালে ঘুম থেকে উঠে গিয়ে থাইরয়েডের ওষুধ খাই। তো ওষুধটা খেয়ে অনেকক্ষণ চুপ করে বসেছিলাম, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল না, মনটা ভীষণ খারাপ লাগছিল। মনে হচ্ছে কি জানি আমি হারিয়ে ফেলেছি, কে জানি আমাকে ছেড়ে চলে গেছে, মানে সব কিছু হারিয়ে গেছে এরকম লাগছে। তো ভাবতে ভাবলাম যে বসে থেকে লাভ নেই, কাজ করতে হবে। তো বেরিয়ে পড়লাম। তো এখন যাচ্ছি একটু দোকান থেকে খরচ আনবো, কারণ বৃষ্টি হচ্ছে, খিচুড়ি খেতে হবে, ঘরে কিছু নেই। আর আছে মসুরি ডাল আছে, তো মসুরি ডাল আমি খাবো না, আমি খেলে গা হাত ব্যথা করে। তার জন্য একটু দোকানে যাচ্ছি, দোকান থেকে মুগ ডাল আনবো, বুটের ডাল আনবো, আরও কিছু দেখি টুকটাক সবজি আনবো। তো এখন ফোনটা নিলাম না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার জন্য। তো চলো যাই, দোকান থেকে খরচগুলো নিয়ে আসি। বন্ধুরা, এক ফুটো বৃষ্টি কমতি নাই, এই দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ে যাচ্ছে। আর দেখো কি কি আনলাম এখন দোকান থেকে। আমি দোকান থেকে আনলাম মুগ ডাল, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে আনলাম। মুগ ডাল আনছি 500 মুগ ডাল। তারপর আয়ুষের জন্য ভাজা ম্যাগি, তারপর আনলাম ভুজিয়া, এই যে ভুজিয়া, আর আনলাম বুটের ডাল, এই যে বুটের ডাল, আর 2টা ব্রেড, এই 2টা ব্রেড, আর আনলাম 1 মুঠা ডাটা, ঠিক আছে। আজকে বৃষ্টির দিন, এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না। দেখো আয়ুষ নিয়ে বসে গেছে কি খেতে, ভাজা ম্যাগি। আর বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না, তা কি কখনো হয় বলো। দেখো বৃষ্টি পড়ছে, আজকে করবো গরম গরম খিচুড়ি। বন্ধুরা, বাইরে কি পরিমাণে বৃষ্টি, বাইরে বৃষ্টি, আর আমি এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি, এখানে মুগ ডাল বুটের ডাল বসিয়ে দিয়েছি, আর সঙ্গে দেবো ডাটা, আর কিছু দেবো না, ডাটা দেবো আর সোয়াবিন করবো, ঠিক আছে। আর করবো কারকলের পুর, দেখো কারকলের পুর করবো। তো কারকলটি সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন, ঠিক আছে। তো চলো আমি রান্নাটা সারি, তারপর আবার আসছি তোমাদের সামনে। দেখো বন্ধুরা, পেটের দায়ে মানুষের কত কিছু করতে হয়। আমরা এই বৃষ্টির মধ্যে ঘরে বসে আছি, ওরা পেটের দায়ে দেখো সবজি নিয়ে বেরিয়ে গেছে।
সবজি বিক্রি করতে, কারণ সবজি বিক্রি না করলে হবে না, তার জন্য। তো আমি আজকে টমেটো রাখছি। টমেটো খাওয়া আমার বারণ, একদমই নিষেধ টমেটো খাওয়া, তারপরেও খাবো। এখন থেকে সব খাবো, কষ্ট পেলে কষ্ট পাচ্ছি, বাট সব খাবো, কিছু বাদ দেবো না। তো চলো সবজিগুলো রেখে নিই, ও চলে যাবে, সবজিগুলো দিয়ে নিয়েছে আমাকে। তো দেখো আজকে বলেছিলাম না কারকলের পুর করবো, তো কারকলের পুর আর করলাম না, সর্ষা ছিল না। তো কারকলগুলো ভাজা করেছি, সোয়াবিন করেছি শুকনো শুকনো করে, আর খিচুড়ি করেছি। দেখো খিচুড়িটা আয়ুষকে দিয়েছি, খেয়ে বলেছে খুব টেস্ট হয়েছে খিচুড়ি। আর দেখো ঘরের অবস্থা, আমার রান্নাঘরের বাসন টাসনের কী অবস্থা, এখন এগুলো ধোবো। তো চলো যাই, আগে বাসনগুলো ধুয়ে আসি, চলো। বৃষ্টির মধ্যে কাজ করতে একটা আলাদা মজা লাগে, তাই না? আর দেখো আমার ছেলের অবস্থা, আয়ুষের মুখটা কি করেছে তোমরা দেখলে? আমার তো বেশ ভালো লাগে, তোমরা হয়তো অনেকেই জানো বৃষ্টি আমার খুব প্রিয়, খুব ফেভারিট। কিন্তু কারেন্ট থাকলে ভালো লাগে, কারেন্ট না থাকলে আবার ভালো লাগে না। তো যাই হোক, আমি আবার চলে আসলাম বৃষ্টির মধ্যে কাজ করতে। এখন বাসনগুলো ধুবো, আরও অনেক কাজ আছে, এই কাজগুলো করব। তো চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, আমি বাসনগুলো ধুয়ে নিই। এই বাসনগুলো ধুয়ে তারপরে কিছু টিফিন বক্স আছে, এই বক্সগুলো ধুবো। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, কি ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বাসন টাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এখন চলে আসলাম বাড়ির উঠানের মধ্যে। সামনে জায়গাটা দেখো জল পড়ে অবস্থা, ফুলের টবগুলো কি অবস্থা হয়ে আছে। তো টবগুলোতে কিছু জল ফেলে দেব, দিয়ে বারিন্দা উঠানের মধ্যে অনেক পাতা ঝরেছে। তো কীরকম দেখতে খুব বৃষ্টি লাগছে। তো ঝাড়ু দিলে ঝাড়ু আর লাগবে না উঠানের মধ্যে, কারণ প্রচণ্ড প্যাক কাদা জমে আছে। তো এখন হাত দিয়ে কিছু আবর্জনা, কিছু গাছের পাতা টাতা পড়েছে, ওগুলো ফেলে দেবো। ঝাড়ু দিলে তো আর হবে না, একটাও যাবে না। তো এখন হাত দিয়ে ফেলে দেবো। সামনে কিছু দেখতে দেখো তো কি বৃষ্টি লাগছে না দেখতে, দরজার সামনে অনেক পাতা পুতা পড়ে আছে। তো হাত দিয়ে এগুলো পরিষ্কার করে তারপরে চলে যাবো স্নান করতে। তো এখন এই কিছু জলও জমে আছে, হাতে যে কাঠিটা নিয়েছি কাঠিটা দিয়ে জলটা একটু সরিয়ে দেব, যাতে জলটা ভালোভাবে চলে যায়, না আটকে জমে থাকে। এরকম অনেক সময় আটকে থাকে জলটা এই জায়গাটার মধ্যে, সামনের জায়গাটা। তো হাতের কাঠিটা দিয়ে একটু নাড়া দিয়ে দেবো, যাতে জলটা চলে যায়। কারণ ও দরজার সামনে ওই সাইডটার মধ্যে আমি কিছু পাতা জমিয়েছিলাম, পাতাটা এখানটা নেওয়া হয়নি, তো নেমে গেল বৃষ্টি। তো তার জন্য যদি জলটা আটকিয়ে যায়, তো তার জন্য এই কাঠিটা দিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করে দিয়েছে, জলটা যাতে ইজিভাবে চলে যায়। তো চলো বন্ধুরা, তোমরা হয়তো যারা হাউস ওয়াইফ আছো, ঘরের বউরা আছো, বা যারা সবাই করো, এরকমভাবে জল আটকিয়ে থাকলে হয়তো বা পাতা দিয়ে বা লাঠি দিয়ে এরকমভাবে সরিয়ে দাও, তাই না বলো? আর আমার মতন কে কে আছে যে বৃষ্টির মতন ভিজে ভিজে কাজ করতে খুব মজা পাও বলো? আমার তো বেশ লাগছে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করতে।
দেখো কি মজা করে ভিজে ভিজে কাজ করছি। আমার বেশ ভালো লাগছে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে বলবে কমেন্ট করে, ঠিক আছে? তো চলো আমি একটু মজা করি। আর কিছু জাম ফুটিয়েছি, আমাদের বাড়ির এখানে জাম আছে, জাম গাছে, এখান থেকে কিছু জাম ফুটিয়ে নিলাম, নিয়ে আয়ুষকে বলছি খাওয়ার জন্য। আয়ুষ বলছে খাবে না, ঠিক আছে না খাও, নিয়ে রেখে দাও। দেখো কি সুন্দর জাম হয়েছে। আর চলো বন্ধুরা স্নান করে চলে আসলাম, আর আমিও নিয়ে বসে গেলাম খিচুড়ি। তো চলো বন্ধুরা আজকে এখানে ভিডিওটা শেষ করেছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আমাকে একটু সাপোর্ট করো। আবার দেখা হচ্ছে কালকে একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো। বাই, টাটা।